আজ আমাদের সঙ্গে এইরকম কিছু হবে আমি তো কল্পনাও করতে পারিনি। চলো বন্ধু, গল্পটা শুরু থেকে জানা যাক। আসলে বন্ধুরা মিলে আমরা গিফট কেনার পর আমরা চলে গেছিলাম সোজা বিয়ে বাড়িতে, আর সেটা হলো শিবনাথ পাড়ায়। এরপর আমরা চলে গেলাম সোজা বিয়ে বাড়ির ভিতরে, আর সেখানে গিয়ে দেখা হয়ে গেল আমাদের শুভ বন্ধু, যার মানে দাদার বিয়ে। আর এই ডেকোরেশন মণ্ডপে বৌদির সঙ্গে তো দেখা হয়ে গেল, কিন্তু দাদা যে কোথায় গেছে সেটা কিন্তু আমি খুঁজে পেলাম না। এরপর একটু রেস্ট নেওয়ার পর আমরা সব বন্ধুরা মিলে চলে গেলাম খাবার টেবিলে, আর সেখানে গিয়ে দেখি ওরে বাপরে, এখানে তো প্রচুর ক্রাউড। এই জুটার টেবিলে আমরা বসে গেলাম। তারপর দেখা গেল বন্ধুর সঙ্গে, বন্ধুকে বললাম খেয়ে নে, বন্ধু বলছে না আমি খাবো না। বাই দ্য ওয়ে বস, তোমরা তো জানো বিয়ে মানে দুটি সম্পর্কের মেলবন্ধন, একে অপরের প্রতি ভালোবাসার প্রতীক, যেটা সারা জীবন একসাথে থাকতে হবে দুটি সম্পর্ককে। যাকে বস, এত সুন্দর ডেকোরেশন করার পর সব যে বৃথা হয়ে যাবে সেটা দেখে কিন্তু খুবই খারাপ লাগছে। মানে হচ্ছে প্রকৃতি যে ফুলে পেঁপে উঠছে সেটা কিন্তু দেখে মানে বস কিছু করার নেই। তার কারণ হচ্ছে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার জন্য আমরা তো সবাই মিলে আইপিএল দেখছি, আর আরসিবি আজ উইনার হয়েই গেল। আর এই আজব কাণ্ডের মধ্যে আমার ক্যামেরায় ধরা পড়লো আরেকটি আজব, মানে হচ্ছে প্যান্ডেলের ভিতরেও ছাতা নিয়ে বসে আছে, কিছু করার নেই, প্যান্ডেলের মধ্যে যে জল ঢুকে গেছে। বাই দ্য ওয়ে বস, বৃষ্টির জন্য তো আমাদের শুধুমাত্র দেরি হলো, কিন্তু যাদের বিয়ে একবার তাদের কথা চিন্তা করো, কত রকমের আশা পূর্ণ সব ধ্বংস হয়ে গেল। তার কারণ হচ্ছে শুধুমাত্র বৃষ্টি। যাকে প্রকৃতির সঙ্গে আমরা তো লড়াই করতে পারবো না। যাকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন, ফলো করে দিও।